কি হয়েছে? মিনিমাম 10 সেকেন্ড পরে এসে ধাক্কাটা দিচ্ছে, সর্বনিম্ন 10টা সেকেন্ড, 10 সেকেন্ড কন্ট্রোল আনা জানে গাড়ি। মামা কি কি করছো তুমি? কোন লাইট? বাম পাশের? ভাই কয়টার ক্ষতি হয়েছে? নিচে নামো লাগে, তুমি নিচে নামো লাগে, ভিতরে দাঁড়ায় কি করবা? আপনার বাইকের কি করছে? আরে ভাই খারালো ভাই, সামনে আমি পিছনে, হ্যাঁ। আমার সুতা মাইরা দিয়া ব্রেক। শেট শেট শেট। ওই কারের কি হয়েছে ভাই? কারের কি হয়েছে? কারের কি হয়েছে? কারের পিছনে স্ক্র্যাচ ফলাই। ও শেট। ও এমন একটা ধাক্কা দিছে মানে আমার পুরো ভিতরে পুরো বাড়ি গেছে। এখন আন্টি যেহেতু রয়ে গেছে, আন্টি এখন কি করবেন? গরিব মানুষ বলছে কি করবেন এখন? না না, আমি বলি আপনার তো ক্ষতি হয়েছে, এটা অবসলিউটলি রাইট, বাট এখন কি করবেন? এখন কি করবেন? না, ব্যবস্থা নিতেই তো হবে, রাইট? ব্যবস্থা তো নিতে হবে। এখন যে ক্ষতি হয়েছে, ক্ষতি তো জরিমানাও দিতে পারবে না। না, উনি তো মানে জরিমানা দিতে পারবে না। না না, ঠিক আছে আন্টি, রাইট। আন্টি ভাবতেছে যে আমি তার ইয়া করতেছি, কিন্তু না, আসলে না, এটা ভুল স্বীকার করলে হবে না, ভুল স্বীকার করলে হবে না, এটা ভুল স্বীকার করলে হবে না। আপনি যদি এখানে লোক থাকে, লোক তো মেরে দিতেন আপনি। এটা তো ভুল স্বীকার করলে হবে না। আপনার মানে এটা কি বলবেন আপনি? এখন যদি কোনো মানুষের ক্ষতি হয় তো আপনি কি করতেন তখন? আপনি ওনার 5,000 টাকা জরিমানা লাগছে, ওটা ঠিক আছে। এটা মানুষ যদি হইতো তখন কি করতেন আপনি? তখন কি ভুল স্বীকার করলে হইতো এটা? এভাবে কি হয় বলেন? আপনারা একটু রিল্যাক্সে চালান সবাই। হয়তো নিজের হইলে একটু বুঝতেন। এখানে অন্য কেউ হলে আপনাকে অনেক কিছু করতো, হয়তো বা আন্টি দেখে কিছু বলতেছে না। এটা আসলে আপনাদের ভুল, এটা ভাই আসলেই ভুল। এখন কি করবেন? মাপ চেয়ে চলে যান। আন্টি আল্লাহ হাফেজ, আসি, দোয়া রাখবেন। আসি, আল্লাহ হাফেজ বলছি, আমি আসি, দোয়া রাখবেন। সালামু আলাইকুম। আপনার কষ্ট বুঝতে পারছি, ওনার তো ভুল। এক্স্যাক্টলি, মানে বলি আপনার যে পরিশ্রম, এটা তো ওনারা বুঝবে না। আপনার তো কষ্ট হচ্ছে, এটা ঠিক, রাইট, কিন্তু কি করবেন এখন? আমরা কিছু করার নেই। জি আন্টি, সালামু আলাইকুম। এই হচ্ছে অবস্থা। এখন উনি কিচ্ছু কি করবে বলেন? ওনাকে হ্যাঁ ধরে মানে নামায়া পিটা যায়, লাভ কি? পিটলে কি আসলে টাকাটা দিতে পারবে?
আবার অনেকেই ভাবে যে না বাইক কার যারা চালায় তারা মেবি অনেক বড় লোক, তাদের কিছু হয় না, এই 2, 4, 5, 10 হাজার কোনো বিষয় না। কিন্তু ভাই একটু যদি খোঁজ নেন ভালো করে বুঝতে পারবেন যে তারাও বিপদে থাকে। মনে করে যারা রিক্সা চালক খুব বিপদে আছে, কিন্তু বাইক কার চালকরা অনেক ভালো আছে, বাট তাদের মধ্যে অনেক বিপদ থাকে, আপদ থাকে, টাকা পয়সা আসলে সবারই কাইকিস থাকে। কিন্তু এই যে ক্ষতিটা হয়ে গেল মোটামুটি রং তো ইয়া করতে হবে, যদি পার্ট রং করে তাহলে হয়তো বা মোটামুটি 5-10 হাজার টাকার ক্ষতি হয়ে গেছে। এখন ওই লোকের কাছে জরিমানাও করতে পারবে না, আর ওনাকে যে পিটাবে সেটাও করতে পারবে না। এখন আন্টি মেরে গেছে। ওয়েল, এরকম অ্যাক্সিডেন্টের সমস্যা প্রতিনিয়ত ঢাকাতে হচ্ছে। তো সবাই, আমি নিজেও, আমার জন্য দোয়া করবেন যেন বাইক আস্তে চালাতে পারি, মানে হচ্ছে সেফলি রাইড করতে পারি। আপনারা নিজেও যারা দেখছেন ভিডিওটি তারাও সেফলি রাইড করবেন, সেটা বাইক হোক, কার হোক, রিক্সা হোক, সাইকেল হোক, এনি কাইন্ডস অফ যানবাহন আপনারা একটু ধৈর্য সহকারে রিল্যাক্সে চালানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।